আমি আপনাদের এলাকার সন্তান, আমাদের আসতে হয় দোয়া নেওয়ার জন্য আর ওয়াজ করার জন্য আমাদের ওলামায়ে কেরাম আছেন, তারা আমাদেরকে কোরআন থেকে ওয়াজ নসিহত শোনাবেন। আমি আহ্বান করব আজকে মাহফিল যারা শুনছেন এই বরতলা গ্রামের প্রত্যেকটা ভাই, বাবা, ছোট ভাই, আপনারা ঘরে থাকার বসার সুযোগ নেই, আপনারা মাহফিলে চলে আসবেন। আর মা বোনদের জন্য মাহফিল শোনার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, এর উদ্দেশ্য আছে, অনেক কিছু লক্ষ্য আছে। আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করার যে সিস্টেম, পদ্ধতি, তরিকা, নিয়ম কানুন, সেটা হতে হবে সুন্নত তরিকা। কি তরিকায়? সুন্নত তরিকায় হতে হবে। সুন্নত তরিকা ছাড়া, ইসলাম ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা বর্তমান এই আখিরি জামানায় যা দেখতেছি, ফিতনা ফাসাদ, দল মত, বিভিন্ন তরিকা, বিভিন্ন দরবার, বিভিন্ন সিস্টেম, এগুলি ইসলামের কোনো অস্তিত্ব নাই। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আনছেন, এক ইসলাম, এক কোরআন, এক হাদিস, এক নবী। এই যুগটা সাহাবায়ে কেরাম পর্যন্ত এটা অটল ছিল। এরপরে আসলো চার ইমাম, চারটা দল হইল। এরপরে আসলো সুন্নি, ওয়াহাবি, লেজবি, খারেজি, এই দলগুলি বাড়িছে। এগুলি বের হওয়ার পিছনে আমাদের ঘরে ঘরে দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলি খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদের চক্রান্ত। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যদি আমরা ইসলাম বাদ দিই, রাসূলের সুন্নাত বাদ দিই, রাসূলের তরিকা বাদ দিই, মন গড়া যা কিছু করি, এটা আল্লাহ দরবারে কবুল হবে না। ইবাদতের পদ্ধতি হবে সুন্নত তরিকা। এবার আসেন, ইবাদত করার পরে আমাদের কি করা লাগবে? প্রথম নম্বর কাজ কি? গোলামি করবো কার? বলেন আল্লাহ। গোলামি করবো কার? আল্লাহ। গোলামি করার পরে আরো অনেক কিছু কাজ করবো আছে। এবার আসেন, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো? দেখেন কি সুন্দর প্রশ্ন। তোমরা কি মনে করেছো? তোমরা কি মনে করে বসে আছো? তোমরা দুনিয়াতে কি পাইলা, কি পাইছো? আল্লাহ প্রশ্ন করছে জাতিকে, তোমরা কি মনে করেছো? আইয়ুতরাকু, আমি তোমাদেরকে ছেড়ে দেব। আইয়াকুলু আমান্না, যদি বলি আমরা আল্লাহ আমরা ঈমান আনছি, এ কথা বললেই, ইবাদত করার পরে আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তোমাদের পরীক্ষা করব না? আপনারা কি বলেন, পরীক্ষা দরকার আছে না নাই? পরীক্ষা ছাড়া কি উপরে ক্লাসে ওঠা যায়? পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট পাওয়া যাবে? আল্লাহ সেটাই বলছে, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? ইমানি পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা আসবে। আমাদেরকে ইমানি পরীক্ষা দিতে হবে। ইমানি পরীক্ষা ছাড়া
ইবাদতের আপনি কত নম্বরে মুসলমান, আপনার ঈমান কতটুকু আছে, পরীক্ষা দ্বারা যাচাই করা যাবে না। এখন পরীক্ষাটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি মানুষদেরকে বানাইছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষদেরকে বানাইছি, আমি সৃষ্টি করেছি হায়াত এবং মাউত, হায়াত এবং মাউত, জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক মৃত্যু নামক সৃষ্টি রাখছেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব আমার বান্দারা কি পরিমাণ, কত সুন্দর, আইয়ুকুম আহসানু আমালা, কে কত উত্তম ইবাদত করতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলছেন আইয়ুকুম আহসানু আমাল, আহসান কে